হ্যালো বন্ধুরা, এইচডি ভারত মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম। তো আবারও আপনাদের মাঝে মালদ্বীপের খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা আলোচনা নিয়ে আসলাম। অনেক ভাই ব্রাদার জানতে চাচ্ছেন যে ভাই মালদ্বীপের বর্তমান ভিসা কি বন্ধ না খোলা। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন বর্তমানে অ্যাভেলেবেল মানুষ মানে আপনাদের সাথে প্রতারিত করে থাকে টাকা পয়সা বা বই টই নিয়ে এই সেই যে টাকা দাও মালদ্বীপ আইনে দিতেছি। কিন্তু আপনারা দেখা যাইতেছে যদি মালদ্বীপে সঠিক নিয়মে বা সঠিকভাবে আসতে পারেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ভালো হবে। আর মালদ্বীপের বিষয়টা কিন্তু খুব দ্রুত বন্ধ হতে যাচ্ছে সম্ভবত। কেননা এটা কিন্তু মানে আমি যে এই দেশে মালদ্বীপ প্রবাসী, আমি যেখানে আছি আমি কিন্তু সঠিক মানে যে আপনাদেরকে 100% শিওর দিয়ে বলতে পারবো আসলে তা না। একমাত্র 100% শিওর দিয়ে আপনাদেরকে এই দেশের সরকারই বলতে পারবে, তাছাড়া কেউ বলতে পারবে না। সেটা মনে করেন যে আপনার এই দেশের যত এই বাংলাদেশে যত বড় মানে লোকজনে থাক না কেন আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না এরকম বিষয়। আর দেখা যাইতেছে এটা পুরোপুরি এদের একটা মানে চিন্তা ভাবনার বিষয় যে এরা লোক আনবে কি আনবে না, বা কতগুলো লোক মালদ্বীপে ঢোকাবে, আর বর্তমানে মালদ্বীপ যারা আছে তাদেরকে কি পরিস্থিতিতে রাখবে, এটা কিন্তু একমাত্র তাদের উপরেই নির্ভর করে। তবে একটা জিনিস হয়তো আমি আপনাদেরকে কনফিউজ হয়ে বলতে পারবো কি, যে মালদ্বীপের ভিসাটা খুব দ্রুতই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেননা আগে যে কাগজটা বোঝেন, আগে কিছু কিছু সময় আছে একটা কাগজ জমা দিলে দেখা যাইতেছে আপনি ফ্রি ভিসা যদি হইতেন, ফ্রি ভিসায় যদি ভালোভাবে কাজ করা যাইতো, আপনি মোটামুটি 20-25 দিনের ভিতরে আপনি কিন্তু মালদ্বীপে চলে আসতে পারতেন। যেমন আপনি 1 তারিখে পাসপোর্ট জমা দিচ্ছেন, 1 তারিখে পাসপোর্ট জমা দেওয়ার ফলে দেখা যাইতেছে আপনার মোটামুটি 20-22 তারিখের ভিতরেই আপনি মালদ্বীপে চলে আসতে পারতেন। আর কোম্পানিতে দেখা যাইতেছে মোটামুটি মাসখানেক লাগতো বা ওরকমও লাগতো না যদি একটু আর্জেন্ট কাজ করে। আর বর্তমানে কিন্তু ওরকম হইতেছে না, 5টা কোম্পানিতে কাগজ জমা দিলে কিন্তু দেখা যাইতেছে 1-2টা কোম্পানিতে কাজ হয়, আর বেশিরভাগ কোম্পানি থেকেই রিটার্ন পাসপোর্ট ফেরত আনতে হয়। তো তাদের উদ্দেশ্যে বলি যে না, মালদ্বীপে এখনও ভিসা বন্ধ হয় নাই, তবে ভিসা খোলা আছে। খোলা থাকলেও মানে সব জায়গায় লোক নিতেছে না। তো আশা করি আপনারা বর্তমানে যে যেখানেই মানে পাসপোর্ট জমা দেন বা অ্যাপ্লাই করেন মালদ্বীপ আসার জন্য, একটু চিন্তা ভাবনা করে ভেবে বুঝে শুনে আসবেন। এবং কি দেখা যাইতেছে যে মালদ্বীপের অনেকগুলোই কোম্পানির মাধ্যমে আপনাদেরকে অনেকভাবে আনতে চাইবে। তো আপনারা সবসময় বলি যে দেখেন, আপনি যে কোম্পানিতে যাবেন আপনি কিন্তু সেই কোম্পানিতে যাচাই বাছাই করে ঢুকতে পারবেন, কোম্পানির নাম জানতে পারবেন। অনেক ভাই ব্রাদার আমার কমান্ডের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই আমরা তো মালদ্বীপে যেতে চাচ্ছি কিন্তু যার মাধ্যমে যাবো সেই কোম্পানির নাম বলতে পারে না, তাহলে আপনাকে কোথায় এনে দিবে। আমি সবসময় বলি যে দেখেন, আপনারা সচেতন হন, সচেতন না হলে বুঝবেন না বিষয়টা। বাংলাদেশ থেকে কিন্তু আপনি মানে ভিসা টিসা সব কিছু চেক দিয়ে আসতে পারবেন, কোন কোম্পানিতে আসতেছেন কী আসা বিষয়ে সব কিছু জেনে শুনে আসতে পারবেন। সবসময় আমি এই কথাটাই বলি যে আলহামদুলিল্লাহ আপনারা টাকা পয়সা খরচ করে আসবেন, সবসময় যাচাই বাছাই করে আসবেন। দেশে আপনার ঘরের ভিতরে বসে বসে আপনার একমাত্র ফোনটা দিয়েই আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসাটা মানে কোন কোম্পানির, আপনার স্যালারি কত, আপনার কাজের ধরন কি, আপনি কিন্তু সব কিছুই বুঝতে পারবেন। আপনার ওখান থেকে যা হবে কোম্পানির মাধ্যমে আসলে এখানে কিন্তু আপনার সেম তাই হবে। অনেকেই আছে যে বলে আপনাদেরকে যে ভাই তোমাকে একটা রেস্টুরেন্টে এনে দিতেছি, কিন্তু দেখা যাইতেছে ওখানে কোম্পানির নাম থাকে কনস্ট্রাকশনের সাইট বা এই সেই, তাহলে কিন্তু বুঝবেন যে আপনার ভিসাটা সঠিক নাই। এবং কি দেখা যাইতেছে আপনাকে ফ্রি ভিসায় নিয়ে হয়তো বা কোনো একটা আপাতত কোনো একটা রেস্টুরেন্ট বা হোটেলে আপনাকে একটা জব দিবে, সেই বিষয় মানে আপনাকে নিতেছে। তো সবসময় বলি যে আপনারা বুঝে শুনে যাচাই বাছাই করে আসবেন। আর মালদ্বীপের ভিসাটা খুবই দ্রুত সম্ভবত বন্ধ হতে যাচ্ছে, কেননা আগের মতো বর্তমানে ভিসা প্রসেসিং হচ্ছে না, অনেকটাই সময় নিতেছে। তো যারা জেনে শুনে মানে আসবেন, অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে বই জমা দিবেন। তা না হলে দেখা যাইতেছে আপনাদেরও ওরকম অনেকেই আছে, আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা অন্য ভিডিওতে চেক করে দেখেন, অনেকেই আছে এরকমভাবে কমেন্ট করে যে ভাই আমাদের 2-3 মাস হয়ে গেছে পাসপোর্ট জমা দিচ্ছি, এখনও কোনো রিপ্লাই আসতেছে না। তো তাদের বিষয়ে বলতেছি আপনারা অবশ্যই সচেতন হবেন এবং কি সচেতনতার মাধ্যমেই মালদ্বীপে ঢোকার চেষ্টা করবেন। আর আমি মূলত সবসময় মানে প্রবাসী ভাই ব্রাদারের জন্য ভিডিও করে থাকি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন, এবং কি আমিও সবসময় আপনাদেরকে মালদ্বীপের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব।